আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডার্স সম্পর্কে জানবো। গত পর্বে আমরা একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম এবং আজকের এই পর্বে আমরা ওয়ার্ডারের যে ডিটেইলস গুলো আছে সেই বিষয়বস্তু দেখব। তো দেখেন, আমরা যদি কোনো প্রোডাক্টের অর্ডার পাই তাহলে সেটা কিন্তু এই যে এখান থেকে যে ই-কমার্সে যাওয়ার পরেই দেখেন এখানে অর্ডারস নামের একটা অপশন পাবো। সো এই অর্ডারস এর পাশে যে ছোট করে একটু লেখা আছে যে আমাদের একটা অর্ডার আসছে, হ্যাঁ? এখানে 1 লেখা আছে। দ্যাট মিনস একটা অর্ডার আসছে। এখানে যদি আরো বেশি আসতো আমাদের অর্ডার তাহলে কিন্তু আরো বেশি অ্যামাউন্টের দেখাতো। তো আমরা সিম্পলি যদি অর্ডারস এ ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে আমাদের অর্ডারসের লিস্টটা দেখতে পাবো। তো আমি আপনাদেরকে ই-কমার্সের যখন আমরা শুরু করেছিলাম তখন আমি আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিয়েছিলাম যে এখানে কি আছে। তো দেখেন এটার টোটাল অ্যামাউন্টটা কত আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এটা কখন অর্ডার হয়েছে সেটা আমরা দেখতে পারবো। বা ২-৩ দিন পরে যদি দেখি তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে এখানে ডেটটাও দেখতে পাবো। তো এখানে দেখেন প্রিভিউতে যদি ক্লিক করি, এখানে দেখেন ছোট করে একটা অর্ডার ডিটেইলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা এই যে দেখেন এই অর্ডারটা কিভাবে এসেছে, এটা কি গুগলের থ্রুতে এসেছে নাকি ডিরেক্ট এসেছে? আমরা যেহেতু এই ওয়েবসাইটে ডিরেক্টলি এই ডোমেইন ভিজিট করে এসেছি, দ্যাটস ওয়াই এখানে ডিরেক্ট কথাটা লেখা আছে। দ্যাট মিনস সে ভুল বলেনি। তো আমরা যদি এই প্রিভিউতে ক্লিক করি তাহলে এখানে আমরা ডিটেইলসটা দেখতে পাবো যে বিলিং ডিটেইলসটা কি আছে সেটা দেখতে পাবো। তার ইমেইল অ্যাড্রেস দেখতে পাবো, তার ফোন নাম্বার দেখতে পাবো, তার পেমেন্ট মেথডটা দেখতে পাবো, সে কি প্রোডাক্ট অর্ডার করেছে সেটাও আমরা এখানে দেখতে পারবো। এরপরে প্রোডাক্টের নেমটা দেখতে পাবো, কোয়ান্টিটি দেখতে পাবো, টোটাল অ্যামাউন্টটা দেখতে পাবো। মোট কথা আমরা সবকিছু দেখতে পাবো। তো আমরা যদি আরো ডিটেইলসে দেখতে চাই, আমরা সিম্পলি এই অর্ডারের উপরে ক্লিক করব বা যেই অর্ডারটি এসেছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা আরো ফুললি ডিটেইলস আমরা এখানে দেখতে পাবো। সে কবে অর্ডার করেছে সেটা দেখতে পাচ্ছি, কোন সময় অর্ডার করেছে সেটা দেখতে পাচ্ছি, কাস্টমারের আইপি কোনটা সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এখানে স্ট্যাটাস কি সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে যে বাই ডিফল্ট প্রসেসিং আছে। এরপর কাস্টমারের যে ডিটেইলসটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বিলিং অ্যাড্রেস কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। শিপিং অ্যাড্রেস কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ফোন নাম্বার কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্ষেত্র বিশেষে ক্লায়েন্টের বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেসটা ডিফারেন্ট হতে পারে। লাইক আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন বাট আপনি চাচ্ছেন যে আপনি কাউকে গিফট করতে, হ্যাঁ? বা অন্য কারো ঠিকানায় পাঠাতে। সেই ক্ষেত্রে আপনার শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতেই পারেন। তো দ্যাটস ওয়াই বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস এটা ২ টা ডিফারেন্ট হতেই পারে স্বাভাবিক, বা কাস্টমাররা চাইলে এটা দিয়ে। তো এইগুলো বিষয় এখন আমরা যদি নিচে যাই এখানে আমরা আইটেমটা দেখতে পারবো। ইভেন দো ক্ষেত্র বিশেষে এরকম হয় যে কি আইটেম সেটা আমরা চিনতে পারতেছি না, নাম দিয়ে আমরা বুঝতে পারতেছি না। সেই ক্ষেত্রে অ্যাজ আ স্টোর অ্যাডমিন আমি বা অ্যাজ আ স্টোর ম্যানেজার আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এটা কি প্রোডাক্ট, শুধুমাত্র এই শর্ট ভার্সনে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা সিম্পলি এই প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলে ক্লিক করে আমরা আমাদের অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ডিটেইলসটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখছেন? এখানে কিন্তু আমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। তো এটার কোয়ান্টিটিটাও আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? আমরা যদি এখানে কোনো শিপিং কস্ট এড করতাম সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো শিপিং কস্ট এগুলো ইন ফিউচার আমরা এড করব আস্তে, আস্তে, সমস্যা নেই। তো এখন দেখেন আমি এখানে আ ধরেন আমি আমার ইমেইলে চলে যাই। যখন আমি একটা অর্ডার প্লেস করেছি তখন কিন্তু WooCommerce বাই ডিফল্ট যেই কাজটি করেছে আমাকে একটি ইমেইল সেন্ড করে দেওয়ার কথা। এই দেখেন আমাকে একটি ইমেইল সেন্ড করে দিয়েছে, দেখছেন? যে তুমি এই ওয়েবসাইটে এরকম অ্যামাউন্টের একটি অর্ডার প্লেস করেছো। ক্ষেত্র বিশেষে এরকম হয় যে আমাদের ক্লায়েন্টকে আবারও ইনফরমেশন শেয়ার করা লাগতে পারে। লাইক আমি এখানে অন হোল্ড দিলাম। অন হোল্ড দিয়ে আমি আপডেট করলাম। সো আপডেট করার পর আমরা যদি এখন ইনবক্সে যাই, এখানে কিছু আসার কথা না। যদি না আসে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে দেখেন সেন্ড অর্ডার ডিটেইলস টু কাস্টমার, সেন্ড নিউ অর্ডার নোটিফিকেশন, রিজেনারেট ডাউনলোড পারমিশন। সো এখানে আমরা সেন্ড অর্ডার ডিটেইলস টু কাস্টমার এটাতে ক্লিক করে আমরা যদি সিম্পলি এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে কাস্টমারের কাছে একটি মেইল চলে যাওয়ার কথা। এখানে মেইল আসতে কিছুটা সময় নিতে পারে স্বাভাবিক। এই যে দেখেন তেমন সময়ও নেয় নাই, সাথে, সাথে চলে আসছে। ঠিক আছে? সো ক্ষেত্র বিশেষে অনেকটা সময় নিতে পারে। তো এইখানে দেখেন আমরা কিন্তু আরেকটা ওয়ার্ডের সামারিটা কিন্তু আবারও পুনরায় পেয়ে গেলাম। যেহেতু আমরা এখানে অন হোল্ড রেখেছি, আপডেট করেছি সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু যাই দেখি এখানে দেখায় কিনা। সো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ? ওয়ার্ডের স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। পে উইথ ক্যাশ আপন ডেলিভারি।
জাস্ট আমরা ইনফরমেশনটাই দেখতে পাচ্ছি। এটা ক্লায়েন্টরা বা কাস্টমাররা তাদের অ্যাকাউন্টও দেখতে পারবে। তো এই বিষয়বস্তু নিয়ে অতটা কনফিউশন আর কিছু নেই। আমরা ইন ফিউচারে আরও ভালো মতো দেখব। তো এখানে দেখেন আমরা রিক্যালকুলেটও করতে পারবো। লাইক আমাদের কাছে মনে হতে পারে যে এটা একটু সমস্যা আছে। তো আমরা এটা যদি রিক্যালকুলেটে ক্লিক করি তাহলে সে পুনরায় আবার ক্যালকুলেট করে দেখাবে, হ্যাঁ? বা আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি প্রাইসিংটা একটু বাড়াবো বা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে প্রাইসিংটা একটু বাড়াবো। আমার যে প্রাইসটা আমি ওয়েবসাইটে দিয়েছিলাম সেই প্রাইসটা এখন আর নাই, সেই প্রাইসটা এখন ইনক্রিজ হয়েছে। সেই ক্ষেত্রে আমি এখানে বাড়ালাম, বাড়ায় তারপর সেভ করলাম। সেভ করার পরে দেখেন ক্যালকুলেট হলো। তো ক্ষেত্র বিশেষে যদি ক্যালকুলেট না হয় সেক্ষেত্রে আপনি রিক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে দেখেন রিফান্ডের একটা ব্যাপার আছে। আমরা যদি রিফান্ড বাটনে ক্লিক করি, ঠিক আছে? এরপর আমি যদি এখানে লিখে দিই যে ধরেন আমি এত টাকার রিফান্ড করতে চাচ্ছি। আর এখানে রিজনটা ধরেন আমি এখানে দিলাম আউট অফ স্টক। আউট অফ স্টক। এরপর আমি রিফান্ড বাটনে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এই পেমেন্টটা কিন্তু রিফান্ড হয়ে গেল। এই রিফান্ড প্রসেসগুলো কিভাবে কাজ করে এটা যখন আপনার পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন তখন আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে রিফান্ড যখন আপনি এখানে দিয়ে দিবেন, এখানে আপনি যদি ম্যানুয়ালি দেন আপনি দেখা যাচ্ছে যে ক্লায়েন্টকে একটা আপডেট দিয়ে দিলেন তার ব্যাংকে বা তার ফোনে আপনি রিফান্ড করে দিলেন, বিকাশ হোক বা হোয়াট এভার ইট ইজ, যে কোনো পেমেন্ট গেটওয়েতে আপনি বা পেমেন্ট মেথডে আপনি ওনাকে রিফান্ড করে দিলেন। করার পরে আপনি সিম্পলি এখানে একটা নোট রেখে দিলেন যে রিফান্ড। সো তো দেখেন রিফান্ড যখন দিলাম, দেওয়ার পরে কিন্তু কাস্টমার একটা ইমেইলও পেল। দেখছেন যে তোমার অ্যামাউন্টটা রিফান্ড হয়ে গেছে, হ্যাঁ? অর্ডার রিফান্ডেড। ইউ সি? সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। অ্যাকচুয়ালি আপনারা এইভাবে এগুলো দেখতে পারেন। আমরা যদি একটু ব্যাকে যাই, অর্ডার ডিটেলসে যদি যাই, আমাদের আসলে রিফান্ড হয়ে গেছে, হ্যাঁ? দেখেন কাস্টমার কিন্তু সাথে সাথে ইমেল পেয়ে গেছে। সো এখানে আরও অনেক ফিচার অ্যাড করা যায়, আরও অনেক অপশন এখানে অ্যাড করা যায়, ইনভয়েস অ্যাড করা যায়, হ্যাঁ? এখানে আসলে মোটামুটি সব কিছু অ্যাড করা যায়। তো এগুলো আস্তে ধীরে করবো, সমস্যা নেই। ইটস নট এ বিগ ডিল। সো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।